মারা যাওয়ার পর আমি কোনো কর্ম করি না, আমি মদিনার মানুষ যেখানে মারা যায় ওখানে যারা উপস্থিত হই, উপস্থিত হওয়ার পর আমি দেখি মানুষগুলোকে কোথায় দাফন করে, আমি রাতে যাইয়া ওই দাফনকৃত মানুষটাকে মাটিতে সরাইয়া তার কাপড়টা আমি নিয়ে আসা আমি ধোয়া পরিষ্কার করিয়া বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। সুবহানাল্লাহ। কাজটা কি কঠিন না? কিন্তু মানুষের কাজ। বাবা আমার ভাইরা, কাফন আমার আপন, কত আমার ঘাটি, কাফন আমার আপন, কত আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কত আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো হবে জাহান্নাম। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। বেশি বদল নেই বলবেন বাবা, না না, আলহামদুলিল্লাহ পর্যন্ত আমার সাহিত্য আমি সর্বোচ্চ আমি গুণাগার দিয়েছিলাম যে আমি সুরাত আমার সম্মানিত আমার খুব ভালোবাসেন আমার মাস্টার সাহেব, আমি অনেক ভালোবাসি, ভালোবাসেন বাজারের সারা বাংলাদেশে আমি মানুষের কথা বলি, মানুষের মধ্যে বলে বলে কোরআন হাদিস পড়ে আসেন, এমন মানুষ আছে একটা কথা বলতে পারে না। ঠিক আছে না? আছে না? আল্লাহ নাই, তারা কোনদিন সাথে কথা বলতে পারবে না। আমার সামনে আমি কত বড় বড় আলো আমার থেকে আমি কালিমা মুক্তি হচ্ছি 4টা ডিগ্রি, এরপর আমি কুতুব করে খায় পড়েছি। আল্লাহু আকবার। কোনদিন কোন জায়গায় পানি দেবে না, কিছু জায়গায় পানি জলে একটা মানুষ হতে হলে আরেকটা মানুষের পায়ের উপর করতে হবে, আর কখনো মানুষ হবে না। আজকে আমাদের সামনে দেখবেন বলবেন কলিয়ারা নাই, তুলসী নাই, পীর বন্ধু নাই, এটি যারা আছে সব গুমরা বলে কি বলে না। আমরা বলবো যারা গুণা করে তারাই সবচেয়ে জাতির বেশি মেরুদণ্ড, তারা সবচেয়ে বেশি গুমরা মানে কিনা। আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোন ধরনের চিন্তা নাই, তারা একমাত্র আল্লাহর লোককে খুশি বান্দা বলেন সুবহানাল্লাহ। এই দিকটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ ঠিক আছে না? বাবারা আমার ভাইয়েরা, ওই যুবক বলতেছে আমি মদিনার মানুষ যখন মারা যায় জানাজার অংশগ্রহণ করি, আর কি করে দাফন করেছে ওই কাপড়ের কাপড়টা অল্প কিছু আগে এই মদিনায় নতুন একটা কবর হয়েছে। মামা ওই মদিনায় সুন্দর একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে। অনবী আমি আমার পেশার অনুযায়ী আমি আমার রাত্রে ঘুমিয়ে যখন সবাই চলে গেল, আমি
আমি মদিনার কবরস্থানে ঢুকলাম, দুই গানি কাপড়ের কাপড়গুলা খাটকিগুলা সরাইলাম, সরানোর পর তার চেহারাটা বের করলাম, কাপড়ের কাপড়টা খুললাম, বের করে দেখি নবী এত সুন্দর খুশি একটা মেয়ে, ওই মেয়েটার সাথে আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি জিনা করার পর নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন নবীর সম্মুখে, নবী আমার ডাক দিলেন, আবু বকর কই রে ওমর, আমার দরবার থেকে এত বড় অপমান থাকবে আমি সহ্য করতে পারবো না। যে মদিনা এত পবিত্র জায়গা, আর ওই মদিনার মাটির নিচে মেশে এসে জিনা করছে, আমার সম্মুখে দাঁড়ায় বলছে ওমর খাট ধরে বের করে দে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবক মায়ের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে শেষ পর্যন্ত ভাবছি নবী আমাকে বুকে দিবে, কিন্তু আমার মায়া নবী আমাকে ঘাড় ধরে করে দিয়েছে। আল্লাহ এই পাহাড়ের চূড়ায় তুমি আর তোমার বান্দা ছাড়া কেউ নাই, এই বলে যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করে 40 দিন যখন অতিক্রম হয়ে যায়, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাতে, জিবরাইল যা যা আমার বন্ধুকে কি বলবো, ওমর যে একটা যুবক নিয়ে আসছিল, ওই যুবকটা আপনি কি বলছেন? যুবককে বলছি আমার তো বের হয়ে যাওয়ার জন্য। বলে কেন? বলে যুবক জিনা করেছে, যে মদিনার সুন্দর মেয়ে সেটা জিনা করেছে, আর কবর থেকে কেটে বলে মেয়ে তার ভাষা বলে যুবক আমার বংশের গানগুলো কত সুন্দর করে কাপড় ঘুরাইয়া আমার পবিত্র ধারণাকে পবিত্র করো, তুমি কেমনি আমাকে নাটক করে নিয়ে তোর কি একটু মনে লাগে না? তোর কি একটু এই বলে মেয়েটা কান্না করতে, এরপর বিশ্বাস করে বিশ্বাস মেয়েটার সাথে জিনা করতে, এই জন্য আমি তাকে বের করে দিয়েছি, আমি তার আমার কাছে রাখি নাই। আমার আমার কত গোপন থাকে, আমার বান্দা তোমার প্রত্যেকটা জানি কি জানে না বাংলার কার মনে কি আছে এই গোটা দুনিয়াতে খাবার ব্যবস্থা কে করে? আমার আল্লাহ করবে। এই দুনিয়ার মুসলমানকে খাবার কে দেয়? বলে আমার আল্লাহ দেয়। এই যে সারা হাঙ্গর মাছগুলো আছে খাবার খেয়ে দেয়, বলে আমার আল্লাহ দেয়। আমার নবীকে যখন আমার আল্লাহ জিবরাইলের মারফতে এগুলি বলে, জিবরাইল নবীকে বলে পয়গম্বর
আপনি যাকে তারা দিয়েছেন আপনি জলদি জলদি খবর পাঠান আজকে চরণে দুর্গতি যুবক একটু পানিও খায় না মালিকের দরবারে কান্না করতে করতে আমার মালিক তার চোখের পানি এমন ভাবে গোপন করেছে চোখের পানি বরকতে যুবকের আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি যে যুবককে আর যুবকের না ভরে ভরে কাজ করে যুবককে খুঁজতেছে কিছু মানুষকে জিজ্ঞেস করে যুবক কি জিজ্ঞাসা যুবক কোনো চাই কিছু আপনাকে আমরা চিনি না কিন্তু একটা পাহাড় দেখি আমরা প্রতিদিন বেড়াবো কিন্তু খাবার খেতে যাই ওই গুহাতে দেখি ওই পাহাড়ের কিনারায় একটা যুবক উপর দিকে হাত তুলা মালিককে ডাকে আর তার কান্নার চিৎকার শুনে আমাদের বেড়াবো খানা খায় না সম্ভবত উনি হয়ে আপনার সেই যুবক যাকে আপনি উমরের কাছে তো আসে না উমরের কাছে কাছে আসে কাছে আসে নবীর কাছে উমরের কাছে তো আসে না নবী যদি কোনো একটা টেনশন ফিল করে কোনো একটা প্রয়োজন হয় আল্লাহ সরাসরি জিবরাইলকে পাঠায় দেন সুবহানাল্লাহ আমার নবীর কাছে জিবরাইল 24000 রাসূল সুবহানাল্লাহ পাহাড়ের চূড়ার উঠে দেখে যে যুবক রাস্তায় দেখা হয়েছিল সেই যুবক মাথার উপরে উঠাও আমাকে দেখতে তাকাও মাথার উপরে তাকায় তাকে দেখুন যুবকের ভাই তুমি উমর তোমাকে আমি বিশ্বাস করি না নবী সাথে বলতে তুমি আমার ঘাটটা ধরে আমাকে বের করে দিয়েছিল তুমি আমাকে বের করে দিয়েছিল আমি তোমাকে বিশ্বাস করবো না আমি তোমাকে ঘাট ধরে বের করে দিয়েছি তোমার কথা ঠিক আছে এখন তোমার কিছু সংবাদ শুনে দাও বলে কি যে নবীর কথা আমি গান করছিলাম এই নবীর কথা তোমাকে আমি বুকে নিয়া নবীর দরবারে যাওয়ার জন্য করেছে বাবার আমার ভাইরা যে কথা বলতে বলতে যুবককে উড়ে ধরাইয়া দইয়া পাহাড়ের চূড়া তুলে নিয়ে আসতেছে পাহাড় থেকে নেমে নিয়ে আসে নবীর দরবারে যখন নিয়ে আসলেন আমার তুমি মদিনার সুন্দর মেয়ে অপকর্ম করেছ তুমি এমন অপকর্ম করেছ
যে অপকর্মের কারণে তুমি আমার মালিককে খুশি করেছো। জিবরাইল আমিন আমার কাছে খবর নিয়ে আসছে, আমার মালিক তোমার প্রতি খুশি হয়েছে। শুধু খুশি নয়, আমার মালিক তোমার কান্না কবুল কইরা তোমাকে আমার আল্লাহ নেক বান্দা হিসেবে আমার আল্লাহর কাছে তোমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। যুবক, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, নবী গো, আমি বড় হতভাগা ছিলাম, কিন্তু আমি আজকে ভাগ্যবান। আমার তুমি তো ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। কেন